রাত্র ওদিকে হইল সঙ্গে না কেউ ছিল আমার করিতে গেল নবী ইসলাম জারি চাচা আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি ঢোলের সাউন্ড একটু বাড়াই দিয়ে। তো আমরা অনেকেই এমন আছি যারা মনে করি যে হয়তোবা আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার যদি স্বপ্নেও দেখতে পাই তাহলে মনে হয় আমরা জান্নাত পাইব। আছি না ওইরকম? কিন্তু এটা ঠিক না, কারণ নবীকে স্বপ্নে দেখলেই যদি জান্নাতি হওয়া যাইতো তাহলে জান্নাতের সর্বপ্রথম জান্নাতে যাইতো তার আপন চাচা আবু জাহেল। কারণ তার জীবনে আমার নবীরে যে কতবার সে দেখছে তার কোনো হিসাব নাই, কিন্তু এরপরেও সে কাফের হইয়া বিদায় নিয়েছে দুনিয়া থেকে। তাহলে নবীকে দেখাটা বড় বিষয় না, নবীর কথাগুলো আমল করাটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। ওই একদিনে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও নবী গো ও নবী চাচা চাচা বলিয়া দরজায় দাঁড়াইয়া দরজা খোলো চাচা অনুরোধ করি। দরজা তুলে দিল আমার নবীকে বসাই যতন যতন করি। ও নবী চাচা চাচা বলিয়া দরজায় দাঁড়াইয়া দরজা খুলেন চাচা অনুরোধ করি। জাহেল কই এত রাতে গোপনে আসিলা কি কারণে? বলে এত রাতে গোপনে আসিলা কি কারণে? এত রাতে গোপনে আসিলা কি কারণে? কও ভাতি যায় আমায় কইর না দেরি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। একদিন রাত্রই অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও জাহেল গো ও জাহেল দরজা খুলে দিল যতনে বসাইলো কি চাও ভাতি যা তুমি কইরো না দেরি। দরজা খুলে দিল, যতনে বসাইল, কি সকল বাধিদা লবণ। ও জাহেল দরজা খুলে দিল নবীরে যতনে বসাইলো কি চাও ভাতি যা তুমি কইরো না দেরি। জাহেল কই যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, যদি বলো বাচ্চা হব, বাসায় ছাড়িয়া দিব। যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, তত্ত্বে বসাইব তোমায় প্রতিজ্ঞা করি আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। একদিন রাত্রই অধিক হইল,
খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। হুজুর গো ওর বাজাতে তৈয়ারো যত খাইতে পারো। ভাতি জাম্মত আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। আরে আরবের যত নারী দেখো না পছন্দ করি, দেখো না পছন্দ করি। আরবের যত নারী দেখো পছন্দ করি, সেরা সুন্দরী তোমায় দিতে গো পারি। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। রাত্রয়বি কইল সঙ্গে না গেছিল করিতে গেল নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ও চাচা গো নবী কই এই সব দিয়া করব কি? ওরে আমার চাচাজি একটা কথা বলেন চাচা অনুরোধ করি। ওরে নবী বলে চাচাজি এইসব দিয়ে করব কি? একটা কথা বলি চাচা অনুরোধ করি। নবী কই এই সব দিয়া করব কি? ওরে আমার চাচাজি একটা কথা বলেন চাচা অনুরোধ করি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার পড়িলে আমি হইব খুশি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। একদিন রাত্রয়বি কইল সঙ্গে না গেছিল করিতে গেল নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। তো একদিন আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড়ই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখতে পারলো তার চাচা আবু জাহেল একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে কি যেন তার মুখের মধ্যে চাবাইতেছে। তে মুহাম্মদ তার চাচাকে জিজ্ঞেস করলো, চাচা গো তোমার মুখের মধ্যে কি জানি দেখা যায় চাচা, ও চাচা তুমি কি খাইতেছো? তো এখন আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি যদি আমার ভাতিজারে বলি যে আমি বড়ই খাইতেছি, হয়তো বা দুই একটা বড়ই তারে দেওয়া লাগবে। তখন আবু জাহেল বলে, কি আর খাবো, এই আরবের ভিতরে যে আসলে এতগুলা পাথর এত বড় বড়, আমি আসলে সিবাইয়া দেখতেছিলাম পাথরগুলা শক্ত না নরম। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বেতরাজি হয়ে কি করলো, গাছের মধ্যে যতগুলো বড়ই ছিল সমস্ত বড়ই পাথরে পরিণত হইল। এমনকি আবু জাহেলের মুখের ভেতরে যে বড়ইটা ছিল ওইটা পর্যন্ত পাথর হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল মোহাম্মদকে বলে, আরে মোহাম্মদ তুই এমন কি জাদু করলি যেই জাদুর জুড়ে গাছের সমস্ত বড়ই পাথর হইছে তো হইছে, আমার মুখের ভিতরে যে বড়ইটা ছিল ওইটা পর্যন্ত পাথর হয়ে গেছে। তো আমার নবী মনে মনে ভাবে, আজকে মনে হয় একটা সুযোগ পাইছি, এই সুযোগে আমি আমার চাচাকে কালেমা পড়াইয়া ছাড়বো। তো নবী তার চাচাকে বলে, চাচা গো আপনি জাদু শিখবেন? বলে হ্যাঁ। কয় চাচা আপনি ওই বড়ই গাছের দিকে লক্ষ্য করে দেখেন বড়ই গাছের পাতায় কি লেখা আছে, ওইটা যদি আপনি একবারও বলতে পারেন এই জাদু বিদ্যাটা আপনিও শিখতে পারবেন। তো
তো আবু জাহেল গাছের দিকে তাকাইয়া দেখে গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জাহেল মোহাম্মদকে বলে, মোহাম্মদ তুই আমারে যত যাই বলস এইটা আমি একবারও কমু না, এইটা বাদে কোনটা কোয়া লাগবো ওইটা কইটা কমু। তো অনেক জোরাজোরির পরে এক সময় মোহাম্মদ বলে, ওই গাছের পাতার মধ্যে লেখা আছে হের নাম আর তোর নাম, তোর নাম আর হের নাম। এরপরও কালেমা পাঠ করে না। আমার দয়ার নবী মনে মনে চিন্তা করে, হয়তোবা দিনের আলোর ভিতরে অনেক লোকজন দেখা যায়, এত লোকের মধ্যে মনে হয় আমার চাচা কালেমা পাঠ করতে লজ্জা পাইতেছে। আজকে যখন রাত্র গভীর হবে, রাত্র নিশি হবে, সমস্ত লোক যখন ঘুমাইয়া যাবে, আমি আমার চাচার কাছে যাব। আমার চাচা যদি আমার কানের কাছেও একটা বারো কালেমা পাঠ করে, আমি মোহাম্মদের জীবন সার্থক। তো যেই কথা সেই কাজ। রাত্র যখন অধিক হলো, আমার দিনের নবী চলে গেলেন তার চাচা আবু জাহেলের বাড়িতে। যাওয়ার পর অনেক বুঝাইলো, বুঝানোর পরে যখন বলল, চাচা গো একটা বার কালেমা পাঠ করে, ওই সময় বেঈমান আবু জাহেল কি করলো? শুধু আবু জাহেল না, তার পরিবারের সমস্ত লোক মিলে আমার নবীকে এমন ভাবে আঘাত করলো যার কোনো হিসাব রইল না। ও জাহেল রে, ও জাহেল এই কথা শুনিয়া চাবুক হাতে নিয়া আমার নবীকে মারিল কয়েকটা বাড়ি। কথা শুনিয়া লাঠি হাতে লইয়া নবীকে মারলেন তখন কয়েকটা বাড়ি। ও জাহেল এই কথা শুনিয়া চাবুক হাতে নিয়া নবীরে মারিল কয়েকটা বাড়ি। সেদিন বাড়ির আঘাতে রক্ত হইল উঠে, বাড়ির আঘাতে মাথা গেল পেটে, বাড়ির আঘাতে মাথা গেল পেটে, রক্ত পরে ঝরঝর উঠল চিৎকার বাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্রয়তি কইলা সঙ্গে নাকে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ও নবী গো, ও আরে এদিকে বিবি খুদে যা, বসে কান্দে দরজা, কোথায় গেল দয়াল নবী আমি বুঝতে না পারি। ওরে ইয়াদির বিবি খুদে যা, কান্দে বসে দরজা, কোথায় গেল দয়াল নবী বুঝতে না পারি। আরে এদিকে বিবি এই দিকে বিবি কাঁদি যা, বসে কান্দে দরজা, কোথায় গেল দিনের নবী বুঝতে না পারি। আমার নবীজি বাড়ি এলো, রক্ত মাখা গায়ে ছিল, আয়া। চিৎকার মারে খাদিজা, স্বামীর ওই রক্ত দেখি স্বামী গো, ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী কে করিল এমন কাজ? বলেন স্বামী তাহার নাম, নবী বলে চাচাই আমার আবু জাহেল আমার মাইরাছে বাড়ি। আমি মায়ের খাইয়াছি, দুঃখ নাই আবার আমি যাইতে চাই।